হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আজ সকলকে আমি নিরামিষ থালির একটা রেসিপি দিচ্ছি। শীতকাল, শীতের সমস্ত সবজি ঘরে যখন এমনিতেও আমার ঘরে যেমন মাছ বা সবজি সবটাই থাকে, কেননা সব মানে আমার বর যেহেতু সুগার জবের থেকে হাই সুগার এসেছে, প্রায় আজ থেকে অনেক বছর হয়ে গেছে, সেটা 22-23 বছর হয়ে গেছে। তো সেই জন্য দুটোই আমাদের ঘরে থাকে। এই যে উচ্ছেগুলো, এটা ভাজা হবে, কিন্তু কিসে দেওয়া হবে সেটাও দেখানো হবে। বেগুন পোড়া, লাউ নিয়েছি, শিম নিয়েছি। আচ্ছা, শুক্তোর যে কিছু সবজি সেগুলো সেদ্ধ করে আমি করি, কারণ তাহলে একটু কিছুটা সময় বাঁচে। আর মেথি শাকটাকে ধুয়ে নিয়েছি। এই ছিল আজকের উপকরণ। এবার কোথায় কি দেব সেটা একটু দেখে নেব। তার আগে যারা নতুন আমার বন্ধু, ওই বিউলি ডাল সেদ্ধ করা চলে গেল, বলতে ভুলে গেছি, তারা কিন্তু প্লিজ যদি আপনারা আসেন চলে যাবেন না। যারা পুরনো বন্ধু ভালোবেসে থেকে যান, ঠকবেন না। আমি অনেক টিপস বলবো কীভাবে তাড়াতাড়ি করতে হয়। দেখুন, আমিও কিন্তু এই যে রান্নাগুলি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, শুধু রান্না করা না, সবজি কাটাও সমস্ত কিন্তু করব। তো এই যে একদিকে ডাল বসিয়ে আরেকদিকে সবজি সেদ্ধ বসিয়ে কিন্তু আমি এগুলো করেছি। যে এইবার এই যে বাঁদিকে বড় গ্যাসটার মধ্যে, বড় আভেনটার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন পোড়া, দুটো বড় বড় বেগুন পোড়া দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তবে আমরা যে আগে দেখেছি মা কাকিমাদের যে বেগুন পোড়ায় তেল মাখাতে, এখন কিন্তু সেটা কিন্তু আর প্রযোজ্য নয়। এখন গ্যাসে রান্না হয়, গ্যাসের বার্নারটা তাহলে নোংরা হবে। এমনি আমি শিখি, আপনারাও তাই শিখে নেবেন, তাহলেই কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর বহু বছর ধরে করছি। এবার যেহেতু বিউলি ডালটা একটু বেশি করে করা হয় যাতে 2 দিন হয়ে যায়, সেই জন্য আগে লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপর সাদা জিরে দিলাম। এবার বিউলি ডালকে শিম বা লাউ দিয়ে করবেন, খুব সুন্দর খেতে হয়। আর যেহেতু আমি নিরামিষ করছি তার জন্য এইভাবে করছি। আর ঠিক সেম পদ্ধতিতে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। মাঝারি সাইজের ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে বিউলি ডাল খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার যেহেতু শনিবার দিন একটু বিউলি ডাল বা মুগ ডাল খেতে মন চায়, তাই ওই মুগ ডালকে যেইভাবে খেতে হয়, রান্না করতে হয়, সেইভাবে সেই প্রসেসেই কিন্তু রান্না করতে হয়। বিউলি ডাল সামান্য একটু ভেজে নিয়ে তারপর ওটাকে একটু প্রেসারে শুধুমাত্র একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে। বেগুন পোড়া আমার হয়ে গেছে, আমি গ্যাস ওদিকে বাঁদিকের আভেনটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। তার কারণ আমি এদিকটা একটু সামলে নিয়ে আমি ওপাশে আবার বসাবো। মাঝে তো চায়ের বিরতি থাকে, সকালে রান্না মানেই হচ্ছে 2 বা 3 বার চায়ের বিরতি থাকে, তার জন্য গ্যাস ফাঁকা করতে হয়। তবে আজকে একটা ভারী মজা, যে আজকে যেহেতু আমার নিরামিষ রান্না, আর যেহেতু ফ্রিজ থেকে কিছুই বার করা হয়নি, তার জন্য আমার কিন্তু আজকে বারবার করে এই যে গ্যাসের আভেনটা, এই যে আভেনটা, সেটাকে মুছে টুছে নিতে হবে না। ওই একদিকে রান্না হচ্ছে, যে যখন বলছে চা করো, তখন আবার কিছু একটা নামিয়ে দিয়ে তখন ওখানে আবার চা বসিয়ে দিতে পারছি। তো তাহলে এই শনিবার দিন কিন্তু ভারী মজা। অন্যান্য দিন যেরকম মাছ থাকে বা পেঁয়াজের ডাল থাকে বা ভাত করি, শনিবার তো অফিসও থাকে না, কাজে অনেক দেরিতে ভাত হয়। সেই হিসাবে এই অল্প একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি নর্মাল জল দিয়েছি, একটু সেদ্ধ হোক। লাউটা একটু, অনেক সময় কি ডালে সেদ্ধ হতে চায় না, মুসুর ডালে সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই যে বিউলির ডাল বা মটর ডালে না, ঠিক ওই একটা আঠা ভাব থাকে, তো সেই জন্য সেদ্ধ হতে চায় না। তো এইভাবে আমি একটু ভাপিয়ে নিয়ে তারপর আমি ডালের মধ্যে ঢেলে দেবো। এই ডালটা দেখুন, ডালের মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। সোমবার দেওয়া হয়নি, ওটা হচ্ছে ওই পাশে, আমি এই পাশে ডালটাকে ততক্ষণে প্রেশার থেকে ঢেলে বাটিতে ট্রান্সফার করে দিয়েছি। এবার এই এবার লাউটাকে, মোটামুটি লাউটা যখন ভাপিয়ে নেওয়া হয়েছে, তখন একটা লাউটাকে ঢেলে দিলাম। এবার অনেকক্ষণ ধরে হতে থাকবে, আমি ভুলে যাব যে এটা ডাল বসানো, কারণ লাউটাকে অত ভালো করে কিন্তু নরম করে সেদ্ধ করা হয়নি, জাস্ট ভাপিয়ে নিয়ে ছেড়ে দিলাম। এবার আপনারা যদি চিনি খেতে চান, তো এখানে কিন্তু 1/2 চামচ চিনি যাবে, তাহলে খেতে ভালো হবে। আমি চিনিটা স্কিপ করলাম আজকের দিনের জন্য। আমিও মাঝে মাঝে দিই, তবে আজকে দিলাম না। এবার দুপাশে দুটো কড়াই দেখতে পাচ্ছেন, এক পাশে বড়ি ভেজে নিচ্ছি,
বড়িগুলো তাড়াতাড়ি চটপট, তেলটা একটু মানে বেশি গরম হয়ে গেছে বড়টা তো, তো যাই হোক বড়িটাকে তাড়াতাড়ি করে আমি ঝটাপট তুলে নেব সাঁতলে নিয়েই। আবার কেননা আমি যে রান্নাটা করব এখন আমার বড়ি লাগবে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যেরকম করছেন আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার মতো একজন সাধারণ একজন গৃহিণীর কাছে এর থেকে কি পাওনা আছে বলুন তো। আমি তো কোনো দিন মানে আমি যে কিছু করতে পারবো আমি কোনো দিন ভাবিনি যে এইরকম একটা প্ল্যাটফর্ম আমি আসবো। যাই হোক, এবার এই যে শুক্তো সরঞ্জাম হচ্ছে, উচ্ছেটাকে ভেজে নেব। আর যেহেতু উচ্ছে অনেকটা, এবার উচ্ছে না ঠিক করলা আর উচ্ছের মাঝামাঝি একটা থাকে আকৃতি সেরকম, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। আজকে কিন্তু আমি সে মেথি দিলাম না, মেথিও কিন্তু দেওয়া যায়। যাই হোক উচ্ছেটাকে একটু ভেজে নেব। আর ওপাশে একটু উচ্ছেটাকে রেখে দিয়েছি, কারণ ভুল করে আমি এখানে সম্বারটা দিয়ে দিয়েছি রাঁধুনি। ওই আমার ছেলে যেহেতু একটু উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, আমি অন্যভাবে আবার উচ্ছেটাকে ভেজে আবার তুলে রাখবো। ওই যে বাটিতে কিছুটা উচ্ছে রয়েছে। আচ্ছা, এই যে বড়ি ভেজেছিলাম, যেই জলটা তুলে রেখেছিলাম বড়িটাকে যাতে বড়িটা শক্ত না হয়, এটার মধ্যে একটুখানি সর্ষের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে যখন দেওয়ার দরকার হবে তখন এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে কি সর্ষের যে একটা অত্যন্ত বেশি ঝাঁঝ বা তেতো, দুটোই কিন্তু একটু কমে যায়। এই যে উচ্ছেটা যখন এরকম মোটামুটি ভাজা হয়ে যাবে, খুব শক্ত তো ভালো লাগবে না, তখনই এই অবস্থায় আমি সেদ্ধ করা সবজিগুলোকে কিন্তু এই কড়াইতে দিয়ে দেবো। আমার আসলে ওদিকে ঘুরতে হচ্ছে, তাক থেকে সেলফ থেকে এগুলোকে তুলে নিতে হচ্ছে সেই সময়টা। এর মধ্যে আছে লাউ, পেঁপে, গাজর, আচ্ছা আর ওই যে কী যেন বলে বিনস, এই সমস্ত রয়েছে। আমি কিন্তু কাঁচকলা দিই না, কেননা কোষ্ঠকাঠিন্যর একটা ব্যাপার আছে আমাদের পরিবারে, এই জন্য দিই না। কেননা হঠাৎ করে যদি এরকম হয় তখন সমস্যা, কারণ সবাই বেরোয়, সবাই বিভিন্ন কাজে আমরা বেরোতে আমাদের হয়, তখন মাঝ রাস্তায় অসুবিধা হয়ে যাবে। যাই হোক আমি একটু অল্প পরিমাণ আজকে আবার এটার মধ্যে চিনি দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি, কেননা একটু বুঝে নুন দিতে হবে। সবজি সেদ্ধর সময় নুন ছিল, উচ্ছে ভাজার সময় এই যে নুন ছিল, তাই আমি এটাতে আবার ওই যে বড়ি ভেজে সেখানে একটু নুন ছিল, নুনের পরিমাণটাকে একটু বুঝে দেবেন, দরকার হলে আবার চেখে দেবেন, কিন্তু একবারে কিন্তু দিয়ে দিলে তখন কিন্তু শুক্তোটা মুশকিল হয়ে যাবে। একটু আদা ঘষে দিচ্ছি, আপনারা জানেন আমি আদার ঘষেই দিই বা বেটে দিই না। এই যে এইটা আদাটা ঘষে এবার একটু নেড়ে দেবো। নাড়ার পরে এটা যখন জলটা মজে আসবে তখন আমি ওই বড়ি ভেজানো জলটা, সর্ষে দেওয়া জলটা আর সবজি সেদ্ধ জলটা কিন্তু ফেলিনি, ওটাও রয়েছে, ওটাও দিয়ে দেবো। আচ্ছা, এবার কড়াইতে আমি এখানে উচ্ছে ভেজে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে এটার মধ্যে আমি এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিলাম কালো জিরে ফোড়ন, কেননা এখন এটা মেথি শাক রান্না হবে এই কড়াইতে। অল্পই সর্ষের তেল বেশি দিইনি, ইচ্ছে করে সাদা তেলেও করতে পারেন। শাক রান্না করার জন্য কোনো তেলের আলাদা কোনো ফ্লেভার আসে না, শাকটাই আসল সুসিদ্ধ হলে খুব ভালো হয়, নিজস্ব জলে যদি সেদ্ধ হয় আরও ভালো হয়। আমি একবারে দেখুন নুন, চিনি, হলুদ সব দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। সিম একেবারে কমিয়ে দেবো, নিজের থেকে নিশ্চয়ই হয়ে যাবে অনেকটা, কিন্তু মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, কেননা যেহেতু জল বা ঢেকে দিচ্ছি কাজে দেখা তো যাবে না, গায়ে না লেগে যায়। এবার এটাকে আমি দেখুন জলটা পুরো টেনে গেছে, আদা দেওয়ার পরে যেটা আমি রেখে দিয়েছিলাম, জলটা পুরো টেনে যাওয়ার পরে যে বড়ি ভেজানো জলগুলো আমি দিয়ে দেবো। বড়িটাকে একটু ভেঙে দিচ্ছি, কেন আমাদের বাড়িতে অনেকে আবার মানে এটা এখন নেই কিন্তু এটা অভ্যেস হয়ে গেছে, তাই বাচ্চারা কী করতো বড়িটাকে ফেলে দিত। আমাদের বাড়িতে অনেকজন বাচ্চা ছিল, তারা কী করতো বড়িগুলোকে ফেলে দিত, সেই অভ্যেস থেকেই এই ব্যাপারটা এসছে। তো শাশুড়িও করতো, এবার পরবর্তীকালে যখন হাত বদল হয়েছে আমিও সেটা করি, চেষ্টা করি সেটা বজায় রাখতে। এখনও কিছু তো নিজেরও আছে, কিছু শাশুড়িরও আছে দেওয়া। আচ্ছা, বেগুন পোড়া তরিজোত চলছে, সেটা আমার শাশুড়ি মা করছেন, কারণ বেগুনটা তো পোড়া হয়েছে, সেটার ভেতরে কিছু আছে কি না সেসব দেখে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে। এবার আদা, কাঁচা লঙ্কা এগুলো ঘষে দিয়ে দেবে। যেহেতু নিরামিষ
তার জন্য মানে পেঁয়াজ ইচ্ছে করে এটাকে পেঁয়াজ দেওয়া যায়। আচ্ছা, ধনেপাতা তো অবশ্যই যাবে। ধনেপাতা দিলে শাকটা হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে নেব, নামিয়ে তুলে নেব। উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম, বলেছিলাম যে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আসলে কি সবসময় ক্যামেরা ধরে যে থাকবো রান্নাঘরে, সেটা তাহলে রান্নাটা কী করে করব। আপনারা জানেন যে আমি বাঁ হাতে রান্না করি, এই বাঁ হাতে ক্যামেরা ধরি, ডান হাতে রান্না করি। এবার সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। এই যে এখানে শাশুড়ি মা এখানে একটুখানি এগুলো ঘষে দিচ্ছেন বলে আমি ক্যামেরাটাকে ধরতে পারছি, নাহলে তো ক্যামেরা ধরে এই এক হাতে তো এগুলো করা যায় না। একটু তো অসুবিধা হয়, বেগুন ছুলতে গেলে পোড়া বেগুন একটু দুটো হাত লাগে, যে তরকারি কাটাও আমি দেখাতে পারি না, যার জন্য আপনাদের কাছে গোটা তরকারি আর কাটা তরকারি দুরকমভাবে দেখাই। আচ্ছা, যাই হোক, এইটা বেগুন পোড়া অত্যন্ত উপাদেয় এবং কম খরচে তেল ছাড়া একটা খুব সুন্দর খাবার, যেটা আপনি রুটি দিয়ে খেতে চান তো রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে চাইলে ভাত, তবে দুটোই যেন গরম হয়, ভাত রুটি, তবে এর স্বাদ দ্বিগুণ হবে, এতে এমনি স্বাদের আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের বোরিং করছি না তো আমি এরকম এত কথা বলে? আসলে কি কথা বলতে ভালো লাগে, আর কথা বলতে শুরু করে আমি আমি আর কি মানে কন্টিনিউ বলতে থাকি, আবার যখন শুরু করব না চুপ থাকি এই এরকম ব্যাপারটা আর কি থেকে যায়। এই আর কি একটা বয়সের ব্যাপার আছে, যে এই বয়সটা এখন আমার মধ্যে দিয়ে যাচ্ছে, যে এই আর কি একটু আগলে রাখা, একটু বেশি করে কথা বলা, একটা বয়স যায় মানুষের, সেই সময়টা মানুষ কিন্তু চুপচাপ থাকতে পারে না। তারপর আবার এর পরের ফেজটা হয়তো তখন একটু চুপ হয়ে যাব, বেশি কথা বলবো না। আচ্ছা, অবশ্যই কিন্তু এই বেগুনটাকে কাঁচা তেল দিয়ে মাখা হচ্ছে, আমাদের বাড়িতে এটাই নিয়ম। অনেকে কিন্তু আবার এটাকে কিন্তু কড়াইতে নেড়ে নেন, কেউ কেউ টমেটো দেন, সব রকমই করা যেতে পারে। একটু বিট নুন তো দিতেই হবে, না হলে এটা খোলতাই হবে না স্বাদটা। এবার এটাকে চটকে মেখে নিয়ে, খুব চটকানো দরকার নেই, মোটামুটিভাবে এটাকে মেখে নিলেই এটা একদম মানে আচ্ছা, এখানে কিন্তু আমি আরেকটা প্রিপারেশন করছি, যেটা আমি প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম। তেলের মধ্যে কিছুই না, সিমগুলো কেটে আমি এই মেথি ফোড়ন দিয়েছি আর সিম দিয়েছি। এবার সিমটাকে নেড়ে চেড়ে সিমের একটা ভিডিও আমি পরে আমি দেব। আমি এখন আপাতত এটা এরকম পর্যায়ে রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেবার পালা, কেননা খাবারের টাইম হয়ে গেছে, পরিবেশন করার টাইম হয়ে গেছে। টাটা, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন সবাই। সবাই মিলে চলার পথটা যেন অত্যন্ত সুগম হয়, পিচ্ছিল যাতে না হয়, হড়কে যাতে না যায়, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সবাইকে। মাঝপথে যেন থেমে কেউ না যায়, সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আমাকেও ভালো রাখুক, আমার পরিবার এবং আপনাদের পরিবার সকলকে ভালো রাখুক, সেই শুভেচ্ছা জানিয়ে আমি সেই মঙ্গল প্রার্থনা করে আমি আজকের ভিডিও শেষ করলাম।